কথা কয় না। ইমাম যখন আপনার বিরুদ্ধে কথা বলবে, কোনো সুযোগ থাকবে আপনার যাওয়ার, জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে? অতএব দুনিয়ার জমিনে শান্তি, আখেরাতে পরকালে মুক্তি যদি পেতে চান, মসজিদের ইমামের সাথে ভালো ব্যবহার করতে হবে কি হবে না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ইমাম সাহেবের কাছে আইছে, হুজুর নামাজ কিন্তু পড়াই যাবেন না। ইমাম সাহেব বলে, আপনাদের কথা শুনছি, ওই যে পাগল ওর কথা তো শুনতে হবে। কথা বলেন, একজনের কথা কি বিচার হয় না? দুই পক্ষ শুনতে হয়, দুই পক্ষে, এরপরে না বিচার করবো। এই পাগল, পাগলা আসছে আড়াইছে, জি হুজুর তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, মানুষের সাথে ভালো ব্যবহার করো না, তুমি মরে গেলে আল্লাহর কাছে কি জবাব দিবে? আল্লাহু আকবার বলেন। আপনি আমি যখন মরে যাব, কবরের জবাব দিতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? কবরের জবাব দেওয়ার আগে কবরের সামান নিয়ে রেডি রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কবি কি বলছে একটু শোনেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? আপনাদের এদিকে বলেন একটি শোক সংবাদ, আর উর্দুতে বলে এক মাইয়াত কা এলান, ঠিক হয় কি নেই? মুসল্লি যাইবা কই, ধরা খাইছেন। কবি বলতেছে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি